হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, থেকে রোজা পালন করেন। আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি ইউনিক একটা রেসিপি নিয়ে বন্ধুরা। এই যে তরমুজ দেখাইলাম, তরমুজ আমি কুটে নিচ্ছি, ভাজি করব আর মাছ দিয়ে ঝোল করে নিব। লাউ না কুমড়ো এইটা বুঝতে পারবেন না, খিরা তা বুঝতে পারবেন না, এতটাই টেস্টি। এভাবে আমি ছিলে নিচ্ছি। এই যে তরমুজ লাল অংশগুলো খাবো, জেলি করব, লাড্ডু করব, অনেক কিছুই করার আছে। দেখা যাক। তরমুজের দামও তো কম না। হায় হায়, আমি কিনতে গিয়ে গো, এতই কষ্ট। তো বন্ধুরা, এই যে ভাজি করে নিব আমি তরমুজ ভাজি, আর এইগুলো মাছ দিয়ে ঝোল করে নিব। আমি চলে গেলাম মূল রেসিপিতে, রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। দেখেন, এটা আমার লোহার কড়াই, ছোট্ট কড়াই, এই জন্য এটাতেই দিলাম, লোহার কড়াই। আর এই যে মাছ, পুকুরের মাছ, এই যে বলে যে দোলা গাড়ি, এই দল পুকুরের মাছ, এগুলো তালা ফেঙে তরমুজের ঝুলি রান্না করব। সাদা অংশটুকু ঝোল করে নিব। আর এই যে ভাজিটা তুলে দিয়েছি বন্ধুরা, ভেজে নিব তরমুজের এই ঝুলি ভাজি, অর্থাৎ তরমুজ ভাজি। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখেন, বুঝতেই পারবেন না যে পিঁপে খেলাম না কুমড়ো খেলাম না লাউ, কাশি লাউ খেলাম না তরমুজ খেলাম না। সে তো আমার বড় বড় হচ্ছে ওই আপনি ক্ষীরার বুড়ো ক্ষীরা খাচ্ছি, এটা বুঝতে পারিনি। তার সাথে একটু নুডলস রান্না করতেছি, নুডলস পাস্তা। এই যে এভাবে সিদ্ধ করে নিয়ে চালানি করে দিলাম। আমি কিন্তু এটা ভাপে নিয়েছি, তারপরে বড় সাইজের দুটো আলু আমি সিদ্ধ করে সাথে দিয়ে দিলাম। ঝোলটা ঘন হবে আর টেস্টি লাগবে। এই যে নুডলস পাস্তা করে নিয়েছি বন্ধুরা, এটাও দেখাইতেছি। এই যে বন্ধুরা, রোজা থেকে নুডলস পাস্তাটা আমার খুবই ভালো লাগে, এই জন্য এভাবে রান্না করে নিয়েছি। মাছ দিয়ে ঝোল করে নিয়েছি, তরমুজের ঝুলি, অর্থাৎ তরমুজের মাংস দিয়ে ঝোল। আর এই যে ভাজিটা কি শোনা কি ওইটাও রান্না করে সাথে যদি একটু ডাল হতো আরও ভালো লাগতো। এই ভাজি ভর্তাগুলো দিয়ে ভাত খাওয়া যায়, খুবই ভালো লাগবে। মাছ ভাজি দুইটা দেখাতেছে, আমি 2 হাত আলু দিয়েছি, মাটির চুলায় রান্না করতেছি। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা, রমজান থাকতে থাকবে, তাহলে ভাত খেতে পারবেন, ভালো লাগবে। চালনটা দিয়ে দিলাম, তরমুজ চাটনি পানি নুন হলুদ দিয়ে ভাজতে নেবেন, নিয়ে সেজন্য তারপরে আলু সিদ্ধ করে সাথে দিয়ে গোস্ত বা মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়, খুবই টেস্টি লাগে আর লোভনীয় লাগে। সেই স্বাদ একেবারে গ্রাম ভাষায় যেটা বলে আর এইভাবে এই যে আমি একটু তরমুজ ভাজিটা করে নিচ্ছি বন্ধুরা, আমি খোয়া রাখছি গুটি করে সব কিছুই ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর যারা আমার ফেসবুকে বা ইউটিউবে সাবস্ক্রাইব বা রিসিভ করলে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে আছেন, আল্লাহর কাছে দোয়া করি সবার আশায় আল্লাহ পূরণ করুক এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থেকে রোজা পালন করো। মাহে রমজান চলে যাচ্ছে, বেশি বেশি সিয়াম সাধনা করো, এবার দেখতেও ভালো লাগবে। এইভাবে চালানি করে কষিয়ে নিয়ে পানি দিলাম, কারণ এখানে সিদ্ধ আলু দেওয়া আছে। আর আমি কিন্তু রেগুলার মশলা কোনো মশলা আমি কিন্তু দিই নাই,
এই যে আমার ভাজিটা ভালো লাগবে তো ইনশাআল্লাহ। পরিবেশন করে দেখাবো আপনাদের। সত্যি একবার হলেও ট্রাই করে দেখেন। আপনি বললামই তখন তার স্বাদ পাবেন বলতে পারবেন না, না বলা পর্যন্ত যে এটা কি রান্না ছেলে করছি, দাম এত মজা। শিরদারও মা আর আমার রেসিপিগুলি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার মাঝে যেন আমার রেসিপি ছড়িয়ে যায়, আমার আশা যেন আল্লাহ পূরণ করে। এই যে আমরা তরমুজ ভাজিটা হয়ে গেছে, পরিবেশন করে দেখাইতেছি আপনাদের বন্ধুরা। কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন।